আজ 31শে জানুয়ারি 2025। আজ এই সুন্দর দিনটিতে আমাদের মানুষের জন্য সংগঠনের এক অন্যতম সদস্য দেবাশিস রয় দাদার আজ শুভ জন্মদিন। আমরা দেবাশিস দাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। সে এভাবেই ভালো থাকুক, সুস্থ থাকুক। তো আজ এই বিশেষ দিনে তার ইচ্ছায় সে নিজেও আজ উপস্থিত রয়েছে এখানে। তার ইচ্ছায় আমরা চলে এসেছি ব্যান্ডেল NBF ইটভাটায়। আমরা সবাই মোটামুটি জন্মদিন তো কেক কেটেই পালন করি, আমাদের প্রিয়জন, আমাদের বন্ধু, পরিচিত, বাবা মা সকলের সাথে। তো দেবাশিস দা আজ এসেছে তার জন্মদিনটি এখানে ব্যান্ডেল NBF ইটভাটায় বাচ্চাদের সাথে অর্থাৎ শিশুদের সাথে পালন করতে। আজকের এই দিনটিতে আমরা দেবাশিস দাকে সশরীরে এখানে পেয়েছি। দেবাশিস দা নিজে উপস্থিত হয়েছে। আমরা সংগঠনের সকল সদস্যরা একত্রিত হয়ে আজকে তার জন্মদিন আমরা এখানে ব্যান্ডেল NBF ইটভাটায় আমরা আজকে সকলের সাথে আমরা আজকের এই দিনটি পালন করব সুন্দরভাবে। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। মাই ওয়ার্ল্ড বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি রাকেশ মজুমদার আজকের পর্বটি শুরু করছি। নমস্কার, আমি মানুষের জন্য সংগঠনের পক্ষ থেকে কিছু বলতে চাইছি। আমি তন্দ্রা চ্যাটার্জি। আজ আমাদের সংগঠনের একজন সদস্য দেবাশিস রায়, আমার ছোট ভাই, তার জন্মদিন উপলক্ষে সে বাচ্চাদের জন্য দুপুরে লাঞ্চের আয়োজন করেছে। আমরা সেই উদ্দেশ্যে আজকে আমরা সবাই এই ব্যান্ডেল ইটভাটায় এসেছি এবং আমরা প্রায় 120 জন বাচ্চাকে দুপুরে মাংস ভাতের অ্যারেঞ্জমেন্ট করেছি। তার সঙ্গে কিছু ড্রাই ফ্রুটও দেওয়া হবে। আর আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এরকম ধরনের অনুষ্ঠান মাঝে মধ্যেই করে থাকি। আমি চাইবো যে এই ভিডিওটা দেখে আমাদের গ্রুপে আরো অনেক ভাই বোন যুক্ত হোক এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিক। নমস্কার। আমাদের সংগঠনের সদস্য দেবাশিস রায়, তার আজ শুভ জন্মদিন। সেই উপলক্ষেই তার ইচ্ছে ও সহযোগিতায় আজকে আমরা আবারও ব্যান্ডেল NBF ইটভাটায় এসেছি। আমাদের যে উদ্যোগ হাসি ফুটুক সকলের মুখে, সেই উদ্যোগেই সাড়া দিয়ে দেবাশিস তার জন্মদিন থেকে আজকে দিন থেকে অনেক মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যে দিয়েই পালন করতে চেয়েছে এবং সেই কারণেই তার ইচ্ছা হয়েছে এই ইটভাটায় আসার। এবং আমরা সকলে মিলেই আজকে ইটভাটায় এসেছি, সেও এসছে। এবং প্রথমেই তার কেকটি কাটা হবে এবং তার জন্মদিন উপলক্ষে এই বাচ্চাগুলোকে প্রায় 120 জন বাচ্চার জন্য আমরা আয়োজন করেছি। ভাত, ডাল, মুরগির মাংস, সবজি, তরকারি সবগুলোই এদেরকে দেওয়া হবে। প্রথমে আমরা জন্মদিনের কেকটি কেটে নিচ্ছি। দেবাশিস তার কেকটি কাটছে।
তো আমরা আজকে দেবাশিস দার জন্মদিন উপলক্ষে ইটভাটার কর্মসূচি শেষ করে প্যান্ডেলে আমাদের বাড়ির দিকে যাচ্ছি গন্তব্যে। তো বিষয়টা হচ্ছে আমরা তো আজকে বিভিন্ন বাচ্চাদের খাবার দিলাম, দেবাশিস দার হাত ধরে দেবাশিস দা ছিলেন। তো ব্যাপারটা হচ্ছে আজকে আমি সাথে পেয়েছি দেবাশিস দাকে অনেকদিন পরে। তো আমরা কিছু কথা দেবাশিস দার মুখেই জেনে নেবো যে আচ্ছা দেবাশিস দা, বলছি যে আমরা প্রত্যেকেই জন্মদিন পালন করি, কেউ আমাদের বন্ধু বান্ধবী, কেউ বাবা মা গুরুজন, মানে পরিবারের সাথে। তো এই যে ব্যাপারটা তুমি আজকে করলে যে আজকে ইটভাটার এত এত বাচ্চাদেরকে তুমি খাবার দিলে, তো তোমার হঠাৎ করে এটা কেন মনে হলো? মানে একটু আলাদা কিছু করি এই চিন্তা ভাবনাটা হঠাৎ করে কি থেকে? না, হঠাৎ করে বলতে বছরখানেক আগের কথা, ঠিক আছে। তোমার হয়তো তুমি হয়তো আমার ফেসবুকে হয়তো দেখেছো, যারা আমার ফেসবুক ফ্রেন্ডে রয়েছে তারা দেখেছে। তো বছরখানেক আগে আমি একদিন ব্যান্ডেল স্টেশন থেকে বাড়ি ফিরছিলাম কোনো একটা জায়গা থেকে। তো ব্যান্ডেল স্টেশনে দাঁড়িয়ে আমি তোমার একটা ঘুগনি কিনছিলাম। সারাদিন তো খাওয়া দাওয়া হয়নি, বাইরে একটু কাজে গিয়েছিলাম, তো খাওয়া দাওয়া হয়নি বলে একটা ঘুগনি কিনে খাচ্ছিলাম। তো এবার ঘুগনি কিনে খাওয়ার পরে, ঘুগনিটা খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমি ঘুগনির প্লেটটা তোমার ওই ডাস্টবিনে ফেললাম। তো হট করে দেখি ব্যান্ডেল স্টেশনে থাকা কোনো একটা পাগল, ঠিক আছে, একটা পাগল লোক, সে এসে সেই ডাস্টবিন থেকে যেসব জিনিসগুলো ফেলে দেওয়া আছে আমার ওই ঘুগনির সেগুলো তুলে চেটে চেটে খাচ্ছে, যার মধ্যে আমার সেই ফেলে যাওয়া ওই ঘুগনির কাগজটাও যার মধ্যে ছিল। তো এবার আমার তখন মনে হলো যে এই যে মানুষগুলো স্টেশনে রয়েছে বা আমার শহরে এরকম বহু মানুষ রয়েছে যারা হয়তো একবেলা ঠিকভাবে খেতেও পায় না, আর একটা মানুষ কতটা ক্ষুধার্ত হলে ওই তোমার স্টেশনের ওই ডাস্টবিন থেকে খাবার তুলে খায়। তো সেইটার একটা ইয়ে। তো এবার তখনই আমার মাথায় আসে, তাহলে সেদিনকার আমি যেটা করি, সেদিনকার আমি ভাবি যে ওই মানুষটাকে তাহলে আমি একটা কাজ করি, সেই মুহূর্তে কিছু খাওয়ান। তো সেই জন্য এক প্লেট ঘুগনিও কিনি। কিন্তু এই ঘুগনি কিনে আমি ফিরে আসলাম, তখন দেখি মানুষটা স্টেশনে নেই। আমি গোটা স্টেশনটা খুঁজলাম, ম্যানচেস্টার স্টেশনে আমার 5 নম্বর 6 নম্বর 7 নম্বর প্ল্যাটফর্ম খোঁজা হলো, খুঁজেও ওই মানুষটাকে আমি পেলাম। তো না পাওয়ার পরে সেদিনকে আমার ট্রেন চলে আসলো, বাড়ি তো আমাকে ফিরতেই হবে, বাড়ি চলে আসলাম, ঘুগনিটা মানে রেখেই চলে আসলাম। তো তারপরে বাড়ি এসে আমার মনটা কেমন ইয়ে করছে যে একটা মানুষ না খেয়ে রয়েছে, ঠিক আছে, তাকে আমি মানে ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছে, তাকে আমি খাওয়াতে পারলাম না বা খাওয়ানোর চেষ্টা করেও আমি ব্যর্থ হলাম। তো তখন আমি সুমনদার সাথে যোগাযোগ করেছি, সুমনদা এই মানুষগুলো কি করা যেতে পারে? তো সংগঠনের সাথে আমি আগেও যুক্ত ছিলাম, সংগঠন অন্যান্য কাজকর্ম করে, তো আরো অনেক কাজকর্ম দেখেছি। তো করার পরে আমি ডাইরেক্টলি কোনো সংগঠনের সাথে আমি যুক্ত ছিলাম না, সংগঠনের কোনো ইভেন্ট আমি পার্টিসিপেট করিনি সেভাবে, বা প্রত্যক্ষ পরোক্ষভাবে থাকলেও প্রত্যক্ষভাবে ছিলাম। সুমনদা বলবো যে তাহলে আমরা একটা কাজ করতে পারি যে আমরা এই স্টেশনে সবাইকে একদিন খাওয়াতে পারি। তো তখন আমার জন্মদিন আর মাত্র 15 দিন বাকি ছিল, যেদিনটা সুমনদার সাথে যোগাযোগ করি এবং ঘটনাটা ঘটার পরে। তো তখন আমি সুমনদাকে বললাম, তাহলে সুমনদা আমি আমাদের এই আমার জন্মদিনের দিনটাই চুজ করি, সেই দিনটাকে আমি সব স্টেশনে খাওয়াবো। তো সুমনদা বললো ঠিক আছে। তো সুমনদার সহযোগিতা এবং মানুষের জন্য সংগঠনের সাহায্যে সেই বছর গত বছর আমি আমাদের ব্যান্ডেল স্টেশনে থাকা, ব্যান্ডেল স্টেশন, চুচুড়া স্টেশন, হুগলি স্টেশন এবং আমাদের চুচুড়া শহরের নানা প্রান্তে ছড়িয়ে থাকা 60 জন দরিদ্র মানুষের মুখে খাবার তুলে দিই, এবং সেই পাগলটার মুখেও ব্যান্ডেল স্টেশনে দেখা হয়েছিল, তার মুখেও খাবার তুলে দিতে পেরেছি। আচ্ছা, এটা গত বছরের কথা। এবার গত বছর করার পরে আমি সেটা মানুষকে জানাই এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আমার মিডিয়াতে জানাই মানুষকে। মানুষ ভালোই রেসপন্স দেয় এবং আরো বলেছিলাম যদি কেউ এইটা দেখে যদি আমার পরিচিত কেউ এটা এগিয়ে আসতে চায় এরকম ভাবে মানুষের পাশে, এই মানুষগুলোকে খাওয়ানোর ক্ষমতা তো ভগবান আমাকে প্রত্যেকদিন দেয়নি, প্রত্যেকদিন খাওয়ানোর মতো ক্ষমতা ভগবান আমাকে দেয়নি। তো যতটুকু পারি, কিন্তু আমার বন্ধু বান্ধব তারা যদি কেউ এগিয়ে আসে সেটা একটা ব্যাপার ছিল। তো বলার পরে আমার স্যার ছিলেন একজন, ঠিক আছে, বাবা ইনা সৈকত স্যার, সে বলেছিলেন এই মানুষের পাশে থাকার জন্য, মানুষের পাশে এগিয়ে আসার জন্য। তার ছেলে জন্মদিনের প্রোগ্রাম পরিকল্পনা সে করেছে। আমার বন্ধু বান্ধবী রয়েছে সুতপা বলে, তো সেও করেছিল, ঠিক আছে, সেও আমার সাথে যোগাযোগ করেছিল যে এইভাবে কিভাবে কিছু করা যায় নাকি এইভাবে মানুষের পাশে থাকার জন্য। তো এইটা থেকে আমি অনেকটাই, এবং এছাড়া আরো অনেকে রয়েছে তারাও আমাকে বলেছিল যে তারা পাশে থাকতে চায়। তো এরকম ভাবে আমি যেরকম ভাবে একটা দিন মানুষকে খাইয়েছি, তারাও খাওয়ানোর চেষ্টা করতে পারে বা অন্যভাবেও যেভাবে মানুষের পাশে থাকতে চায়। তো এবছর ওই গত বছর পরে যদি থেমে যেতাম, মানুষ হয়তো অনেকে বলতে পারতো, বা লোকের কথা যদি দেখো যে লোকে বলতে পারে 1 বছর খাইয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তোমার লোককে জানিয়ে মহৎ হওয়ার চেষ্টা করে পরের বছরই বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তো সেটা আমি চেষ্টা করেছি যে এবছরও সেম ভাবে একইভাবে জন্মদিন পালন করার জন্য। তো আমাকে সুমনদা বললো যে তুমি
গত বছর তো ব্যান্ডেল স্টেশনে করলে, ব্যান্ডেল স্টেশন ছাড়াও আমাদের হুগলি জেলায় ব্যান্ডেল শহরে আরো মানুষ আছে, যার মধ্যে একটা হচ্ছে আমাদের ইটভাটা, এনবিএপি ইটভাটা। সেখানে কিছু বাচ্চা রয়েছে, তাদেরকে তুমি একদিন খাওয়াতে পারো, ঠিক আছে? একটু অন্যভাবে যদি এগিয়ে যাও, তো প্রত্যেক বছরই একই রকম ভাবে না ইয়ে করে, ঠিক আছে? তো মানে একটাই তো মানুষ নয়, আরো মানুষ রয়েছে। চাইলে আরো চেষ্টা করলে হয়তো যদি ভগবান আমাকে ক্ষমতা দিত আরো আমি বেটার চেষ্টা করতাম। ভগবান যতটুকু দিয়েছে ক্ষমতা সেটা দিয়ে চেষ্টা করি। গত বছর 60 জন মানুষকে খাইয়েছিলাম, এবছর সেই সংখ্যাটা 120 করার চেষ্টা করেছি। 120 জন মানুষের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করেছি। আর ভবিষ্যতে যদি ভগবান আমাকে আশীর্বাদ করে বা ভগবান আমার পাশে থাকে, নিশ্চয়ই আমি এর থেকে বেশি বা আরো বেশি মানুষের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করবো। হয়তো প্রত্যেকটা দিন পারবো না, তাও যে কটা দিন বা একটা দিন হোক বা দুটো দিন হোক বছরে আমি চেষ্টা করবো। আমার দিক থেকে আমি সবসময় চেষ্টা করে যাবো, ঠিক আছে? এবার তোমার পরিবার বা তোমার পরিচিত যারা, তারা তো বেশ ভালোই তাহলে রেসপন্স করে তোমার। হ্যাঁ, সবাই পাশে থাকে এবং তারা আমার পরিচিত বন্ধু বান্ধব সবাই আমার পাশে থাকে। এবং তারাও অনেকে বলেছে যে তারাও যদি তাদের জন্মদিন হোক বা তারা তাদের সামর্থ্য মতন এখানে ভবিষ্যতে আরো এগিয়ে আসবে আর আসার চেষ্টা করবে, ঠিক আছে? আর আমার এটাই বলার যে শুধুমাত্র আমি তো ওই যে বললাম ভগবান আমাকে ক্ষমতা দেয়নি প্রত্যেকটা দিন এই মানুষগুলোর মুখে খাবার তুলে দেওয়ার। তো যদি আমার বন্ধু বান্ধব সবাই যদি একটু এগিয়ে আসে, তারাও যদি একটু একটু করে অল্প অল্প সাহায্য করে, তো সুতরাং সেক্ষেত্রেও আমার মনে হয় আর একটু বেটার এই মানুষগুলোর জন্য আমরা করতে পারবো, তাদের হাত ধরে আমরা করতে পারবো, ঠিক আছে? তাই না, সবাইকে বলবো এই মানুষের জন্য সংগঠন, তার পাশে থাকার জন্য, এটাই আমার। যাক, আমরা দেবাশিসদার কাছ থেকে শুনে নিলাম আজকের এই কাজ করার যেখান থেকে ইচ্ছাটা শুরু হয়েছিল। যাই হোক, আপনারা আমি বলবো দেবাশিসদার মতো এরকম সবাই যেন মানুষের জন্য সংগঠনের পাশে এসে দাঁড়ায়। একটু আমাদের কর্ম বিভিন্ন ব্যস্ততা থাকে, তার মধ্যেও যদি আমরা একটু সময় বার করে আসি সংগঠনের পাশে, মানুষের পাশে সর্বোপরি, তো আশা করি এই মানুষগুলো আমাদের মতো একটু আনন্দ পাবে। ধন্যবাদ।